বলছে সবাই আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। এমনিতেই তোমাদের সবার বাড়িতে বাড়িতে নোটিশ যাবে। আমার বাড়িতে আর যদি মনে করেন আপনার কাছে নোটিশ গেল, আপনি ইগনোর করে আপনি কোর্টে গেলেন না, তখন কি হবে? আপনি আর একটা অপরাধ করলেন। ঠিক আছে, এতদিন ভাই কিচ্ছু বলি না, সব জমা করে রাখছি। যার যার নামের পিছনে নিজে নিজে ট্যাগ, মৌলানা অমুক তমুক খান খান, মানে এইভাবে টাইপে বসায় নিছে, সিঙ্গার অমুক। আমি তোমাকে দিয়ে শুরু করছি এই কারণে, দেখো টিট ফর ট্যাট, তুমি যেমনটা আঘাত করবে একজন মানুষকে, আল্লাহ তোমাকে ওই রকম আঘাত ফিরাই দেবে। মানুষের সাথে যেমন ব্যবহার করবে, কেউ না কেউ তোমার সাথে ওই রকমই ব্যবহার করবে, এটা মনে রাখো। আমাকে শোভা একদিন বলছিল যে আমি কে, ওকে নিয়ে কথা বলছি, আজকে তোমাকে নিয়ে আরেকজন ছেলে কথা বলতেছে। ও বলতেছে শোভাকে। আমি এতে খুশি হই নাই শোভা, আমি সেদিন ইচ্ছা করলে তোমাকে অ্যান্সার দিতে পারতাম আমি কে। এই যে লতার থেকে শুরু করে শোভা পর্যন্ত, বিপ্লব পর্যন্ত, মনির পর্যন্ত যারা আছো, ওই এসএস প্রতিভার যে দর্শক, তোমার হচ্ছে প্রতিবন্ধী লতারও সেম দর্শকগুলাই তোমাদের দেখে, প্রবাসী ভাইয়েরা দেখে, বিভিন্ন জায়গার যে দর্শকগুলো দেখো, যে ভিউগুলো হয়, শোভার চ্যানেলে যারা ভিউ করে তোমার চ্যানেলেও সেইগুলোই ভিউ করে। তাহলে বুঝলে শোভাকে? শোভা একজন ওই দর্শকদের একজন আবেগ। বিপ্লব সকল দর্শকের আবেগ, ঠিক আছে। আতিয়া হয়তোবা কেবলে জন্ম নিছে, ও কিন্তু সকল দর্শকের আবেগ হয়ে উঠছে। সো এই জায়গায় কেউ কাউকে অপমান করবে না, কারণ এই তোমাদের এই ভালোবাসার মানুষগুলো সব চ্যানেলগুলোই দেখে। মাথায় রেখো, টাকার সম্পর্ক চিরদিন থাকে না, সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, ইজ্জত আর ভালো ব্যবহারে, এটা মাথায় রেখো। আপনারা যে শোভাকে বিয়ে করেন নাই, আমি তো লাইভে আইছি, আমার ওয়াইফও পাশে আছে, সে হয়তো ক্যামেরার সামনে পিছনে আছে, এই ধরনের কমেন্ট করেন না, তার হয়তো কষ্ট লাগতে পারে, আপনারা বোঝেন। একজন মানুষ তাকে লাইভে এসে বলতেছে আপনি শোভাকে বিয়ে করেন নাই। আরে ভাই, বিয়ে তো হয়ে গেছে, বিয়ের আগে আপনারা সাজেস্ট করছেন আপনাদের পছন্দ যে বিপ্লব আর শোভা মিলে যাক। বিপ্লবের বিয়ের আগে এই কথাগুলো বলছেন, বেটার, ভালো করছেন। এখন বিয়ে করার পরে আবার কি ডিভোর্স করায় আবার কি শোভার সাথে বিয়ে করাবেন? আরে ভাই, ওর বিয়ে তো হয়ে গেছে, আপনারা জানেন। এই কমেন্টগুলো করার দরকার কি? ওর বউ পাশে বসে আছে, আমাদের বিপ্লবের নববিবাহিত বউ, বিপ্লবের স্ত্রী পাশেই আছে। বিপ্লবের এইসব কথা বলছেন, আসলে মেয়েটার খারাপ লাগতে পারে। আমি একটা কথা বলি বিপ্লবের ওয়াইফের উদ্দেশ্যে, বোন শোনো, একজন স্ত্রী পারে তার স্বামীকে বাদশা বানাতে, আবার অপর দিকে একজন ভালো স্ত্রী পারে তার স্বামীকে রাস্তার ফকির বানাতে। মাথায় রাখো, হ্যাঁ। সো যতই ঝড় আসুক, বিপ্লবকে আটকে ধরে রাখো। তোমরা দুজনেই ছোট মানুষ, অনেক ঝড় আসতে পারে, ঝড় জলোচ্ছ্বাস যাই আসুক, একসাথে থেকো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে একতরফা দর্শক আছেন, অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করেন। একজন কমেন্ট করছিল, তুই তো গাড়ি করে বইকে আমার তো গোষ্ঠী শুদ্ধি তুলে দিছে। আমি ওনাকে কল দিয়ে বললাম, ভাই আপনি যে আমাকে এই গালাগালিগুলো দিচ্ছেন, গালাগালি বুলিং, ফেসবুকও সাপোর্ট করে না, ইউটিউবও সাপোর্ট করে না, আমি কি অন্যায় কথা বলেছি? আমি শিওর আপনি ভিডিও দেখেন নাই। পরবর্তীতে দেখার পরে আমাকে বললো, ভাই সরি, আসলে আপনি যা যা বলছেন সব সত্য কথা। গালাগালির থেকে একটা ভালো সম্পর্ক হয়ে গেল যখন বুঝতে পারলো। এই যে সব ঝামেলার মূলে কি জানো? হিংসা ছাড়ো, সবাই এক হও। মানে এক হও না হয় না হয়, আমার কোনো যায় আসে না। এক হলে তোমাদের ভালো, না হলে যার ভালো তার ভালো। মানে আমি জানি না কারো ভালো। যাই হোক, আশা করি তোমরা সবাই বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তুমি বুঝে একটু মাইন্ডে চিন্তা করো যে আসলেই তো আমাদের এই পাবনার কিছু ইউটিউবার ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা মনে করেন না শুধু গান ছাড়া ইউটিউবে কোনো দর্শক নাই, অন্য কোনো জিনিস দেখে না। মানে ইউটিউবে এমন কোনো প্রকারের দর্শক নাই যে নাই, এন্টারটেনমেন্টের বেশি, এটা সবাই জানে। ঠিক আছে, এতদিন ভাই কিচ্ছু বলি না, সব জমা করে রাখছি। যার যার নামের পিছনে নিজে নিজে ট্যাগ, মৌলানা অমুক তমুক খান খান, মানে এইভাবে টাইপে বসায় নিছে, সিঙ্গার অমুক, সিঙ্গার তমুক। বিশ্বাস করেন ভাই, আমি যতজন মানুষকে দেখাইছি, এরা আবার শিল্পী হলো, এইভাবে কথা বলছে, আমাকে ইগনোর করছে। মানে হাতে গোনা সেই 10-12 বছর ধরে কয়েকটা গান মুখস্থ করে সারা জীবন গায়ে বের হয়ে যায়, কন্টেন্ট শেষ, 20 মিনিট। মালিকরা খুশিতে বাক আমার 20 মিনিট কন্টেন্ট হয়েছে, ভিডিওটা দেখলেই মাল মনে করেন ডলার। বাপরে বাপ, ডলার। এই যে কামরুল সুরসুরি দিয়ে আপনার লতাকে দিয়ে বলাচ্ছে, সেটা কি দর্শক বোঝে না? তুমি পেশাই বলতেছো, ভালো কথা বলতেছো, তোমার আক্ষেপ তুমি সেটা প্রকাশ করছো। মেজরিটির ভাইয়ার দ্বারাই হয় নাই, কামরুল ভাইয়ার দ্বারাই, এটা তো বলছি। কিন্তু আপনি বাড়ির টাকা দিচ্ছে আমাকে, একজন প্রমাণ দেখান।
তো কামরুল ভাই আপনি কি চাচ্ছিলেন যে রিয়া 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 মানে ভাঙা বাড়িতেই থাকুক বা কুড়ে ঘরেই থাকুক? রিয়া কন্টিনিউ কাজ করছে 2000-3000 করে, 1500 টাকা করে যদি 3 বছর আমি হিসেব করি, মাসে 30 দিন 16 লক্ষ টাকার মতো আর্নিং হয়। তো ও তো অস্বীকার করতেছে না যে বাথরুমের হেল্পটা হচ্ছে আমাদের কামরুল ভাইয়ের ভিডিওর মাধ্যম দিয়ে হয়েছে, কিন্তু তারপরে ও যে বাড়িটা করছে ওর নিজের টাকায় হতে পারে, আবার একজন দানও করতে পারে। দান করলে সে করছে, সে প্রকাশ করে না, আপনার প্রকাশ করার দরকার কি? আর রিয়া যেহেতু বলতেছে যে আমার টাকাই করছি, এমন কোনো ব্যক্তি যদি থাকতো যে রিয়াকে টাকা দিছে, তাহলে তো আপনার কমেন্ট বক্সে বা এই রিয়ার কমেন্ট বক্সে এসে তো ধুয়ে দিত যে আমার টাকায় এই করলো, এসব না বলে। আর রিয়া একটা কথা বলছে, আমি আইনি পদক্ষেপ নেব না কি যেন বলছে, আবার ওইদিকে আমাকে বলছিল শোভা আইনি পদক্ষেপ, আবার আরো কিছু কিছু শিল্পী আছে যাদের বিরুদ্ধে অনেকে কথা বলছে, সবাই আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। ওরে ভাই, তোমরা অনলাইনে কাজ করো, অনলাইনে তুমি বুঝাই দাও যে কামরুল এই ভুল বলছে, কামরুলের নামে তুমি যেসব কথা বলছো ওকে বুঝাই দাও যে ভাই আমি এইসব করি নাই। একটা অভিযোগ দায়ের করা খুবই সহজ, কিন্তু এই অভিযোগ থেকে নিষ্পত্তি হতে কত টাইম লাগে বা কতটা অর্থ খরচ হয়, কত সময় খরচ হয়, সেটা কারো ধারণা আছে? এই যে তোমাদের সবাইকে বলতেছে একটা কথা, থটস অফ বিল্লাহ ও কি করছে, সবাইকে কন্টেন্ট ক্রিয়েটর বানাই দিছে, দিয়ে যে যার মতো স্টার সেটআপ পাইলেও টিন আইডি খোলা লাগছে, সবাই টিন আইডি খুলে ফেলছে। এখন কি হবে, কিছুদিনের মধ্যে এমনিতেই তোমাদের সবার বাড়িতে বাড়িতে নোটিশ যাবে। আমার বাড়িতে আসছিল, আমি আমার ট্যাক্স আমি দাখিল করে দিয়েছি। তোমরা জীবনেও অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর আইডি খুলে বসে আছো, তোমরা জীবনেও রিটার্নসে দাখিল করতে হয়। তোমার আর্নিং নাই মানতেছি, সরকারকে জানাইছো? সরকারকে জানাও নাই যে তোমার আর্নিং নাই, তুমি আর্নিং করছো, সেই টাকা তোমরা আত্মসাৎ করেছো, সরকারকে কোনো ট্যাক্স দেওয়া নাই। বা কন্টেন্ট ক্রিয়েশন করতেছো, ফেসবুক ইউটিউব খুলে টিন আইডি খুলে স্টার সেটআপ পাইলেই মনে করো যে অনেকে মনে করছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম, কিন্তু টিন আইডি যে খুলছো সেই টিন আইডির মাধ্যম দিয়ে তোমাদের বাসায় যার বাসায় নোটিশ পৌঁছে যাবে, এবং তোমরা হোয়াটসঅ্যাপ SMS-ও হয়তো বা যাইতে পারে। 31শে নভেম্বরে মনে হয় লাস্ট ডেট। তো যারা এখনো জানেন না, আপনাদেরকে সবাইকে বলে রাখি, যারা টিন আইডি করছেন অবশ্যই যদি আপনার আর্নিং থাকে আপনারা এখনই চেষ্টা করেন আপনারা সরকারকে ট্যাক্স দিতে। আর যারা জিরো রিটার্ন দাখিল করেন নাই তারা অবশ্যই জিরো রিটার্ন দাখিল করেন। আর যদি মনে করেন আপনার কাছে নোটিশ গেল, আপনি ইগনোর করে আপনি কোর্টে গেলেন না, তখন কি হবে, আপনি আর একটা অপরাধ করলেন। শান্তকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, রিয়ার হাজবেন্ড, মানে তুমি কথায় কথায় বলো আমাকে চেনেন, আমাকে মানে আমার ফ্যামিলি স্ট্যাটাস না কি যেন বলো, যাই হোক, আসলে তোমার স্ট্যাটাস তোমার কাছে, আসলে তোমার গায়ে লেখা থাকে না তুমি কোন বংশে, তোমার ব্যবহার তোমার কথাবার্তার মাধ্যম দিয়ে তোমার বংশের পরিচয় পাওয়া যায়। সো এইসব কথা বলে মানুষকে এভাবে ইরিটেট না করে, তুমি একটা কথা বলছো যে ভিউ কামানোর জন্য, ভাইয়া ভিউ কামানোর জন্য দিন শেষে সবাই আসে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, হ্যাঁ, এভাবে তুমি বলতে পারো না, কারণ তোমরাও ভিউ কামানোর জন্য এসছো। দিন শেষে 2টা টাকা, যেই টাকা দিয়ে তোমার সংসার চলবে এবং তোমার ফ্যামিলি চালাবে। সো মনে রাখো, তুমিও টাকার জন্য এসেছো কন্টেন্ট ক্রিয়েশনে, আর কামরুলও কন্টেন্ট ক্রিয়েশনে এসেছে টাকার জন্যই। হ্যাঁ, যে তুমি যে করো না এরকম না, কিছুদিন আগে তোমরাও একটা বিপ্লবকে নিয়ে বিয়ের নিয়ে ইস্যু নিয়ে একটা তোমার টেকনিকে তোমার ভিডিও আপলোড করছো, যেটা 24,000 ভিউ হয়েছে, 24,000+ আমি দেখলাম। আবার দেখো, তোমাদের সব ভিডিওই কিন্তু এখন বসে তোমরা গল্প করো, ভালো কথা, তোমাদের কাপল একটা কথাবার্তা বলো, ভালো লাগে, অনেক মানুষ শোনে, খুব ভালো। কিন্তু দেখো, এইসব শুনতে শুনতে মানুষ কিন্তু আস্তে আস্তে দর্শক কমে যাচ্ছে, কারণ দর্শক বুঝতেছে যে রিয়া এটাই করে, শুধু এই বিভিন্ন লোকজনের কথাবার্তা বা নিজের কথাবার্তা বলে। কিন্তু মাঝখানে তুমি আরেকটা ভিডিও মানে রিয়া আপলোড দিচ্ছ, সেটি হচ্ছে কি, তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ, এই যে একটা সুন্দর ব্লগ করছো, তোমার শ্বশুর বাড়ি দেখার অনেক দর্শকের ইচ্ছে ছিল, যার কারণে 50,000+ মানে ভিউ হয়েছে কিনা জানি না, 50,000-এর কাছাকাছি আমি মনে হয় দেখছিলাম লাস্ট ভিউ হয়েছে। জাস্ট তুমি তোমার হাজবেন্ডের বাড়িতে যাচ্ছ, একটা ইউনিক আর একটা ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, সো এমন কিছু করো না বা এমন কোনো কথা বলো না যে তোমার কথাতে আরেকজন মানুষ কষ্ট পায়। দেখো, তোমার এই কথা থেকে আবার লতা পারভিন আর একটা ভিডিও ক্রিয়েট করছে, কেঁদে কেঁদে বলছে, ওর আবেগ দিয়ে বলতেছে, ভাই এই কথাগুলোর জন্য আমি আমার আত্মীয়র সাথে মানে কথাবার্তা বলি না। এই কথাগুলো আবার রিয়ার হাজবেন্ড এবং রিয়া আমাকে বললো প্রতিবন্ধী তো আল্লাহ করছে, ঠিক আছে, আর ওর আবেগটা বুঝছো, তোমাদেরও কিন্তু বাচ্চা হবে, মানে তোমাদেরও কিন্তু বেবি হতে পারে আল্লাহ যদি চায়। আর আল্লাহ যদি চায়, যে ও একটা কথা বলছে, এটা কিন্তু মানে
মনের গভীর থেকে ওর বলছে, ওর এক্সপ্রেশনটা একটু দেখো, হ্যাঁ। সো এমন কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলো না যে কষ্টগুলো তোমাকে ফিল করতে হতে পারে। সো সবাইকে ভালোবেসে, সবাই ভুল করতেই পারে, মানুষ তোমার নামে খারাপ কথা বলবে, যে মানুষ তোমার নামে খারাপ কথা বলবে সেই মানুষকে তুমি বুঝিয়ে বলো যে ভাইয়া আমাকে এই কথা বললেন, বা তুমি ভিডিওই বানাও, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা ইউটিউব ফুল সাপোর্ট করে। তুমি সেই মানুষগুলোকে বুঝিয়ে বলো যে ভাইয়া আপনি এই কথা বলছেন, এইটা যদি এইভাবে বলতেন আমি ভালোভাবে বুঝতাম, বা এটা এইভাবে না বলে এইভাবে বলতেন আপনি, মানে রিয়া বলছে কিন্তু যে ভাই প্রমাণ দেন। আমি অন্য লোকের, হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করছো, প্রমাণ দিক। 3 সপ্তাহের ভিউ দেখবে তুমি, 3 সপ্তাহের ভিউ তোমাদের 6 মাসেও হয় না। এই দেখো আমার চ্যানেল সেপ্টেম্বর 2025-এ আমি করছি। আমি কেন এত ক্লোজলি দেখাচ্ছি জানো? আমার চ্যানেল আমি কাউকে দেখাতে চাই না। 500 মানুষও যদি একটা চ্যানেলকে রিপোর্ট মারে, কিছু না কিছু প্রভাব পড়ে। এটা কিন্তু লক্ষের ঘরে দেখাচ্ছি, পাশে মিলিয়নের ঘরে, তারপরেও কিন্তু আরো সংখ্যা আছে। এটা আমার উইন্ডোজ কম্পিউটার, এই যে লিস্ট দেখছো না, একটু হাইড করে দেওয়ার চেষ্টা করবো। উইন্ডোজে এতগুলো চ্যানেল আছে। এটা হচ্ছে উইন্ডোজের চেয়ে ম্যাকের হচ্ছে সিকিউরিটি স্ট্রং বেশি, সবাই জানে। এইটাতে হচ্ছে কম চ্যানেল রাখা হয় আর এটাতে বেশি চ্যানেল রাখা হয়। আমার ইচ্ছাই ছিল না আমি ক্যামেরার সামনে যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আসলে আরো কথা বলার ছিল, আমি রেকর্ডও করছি, কিন্তু সব কথা বাদ দিলাম। মানে এই ভিডিওটা বানাতে মনে করেন যে আমি আমার মনে করেন বিভিন্ন টাইম, এই ভিডিওটা বানাতে মনে করেন যে আমি এই ভিডিওটা বানাচ্ছি 3 দিন ধরে, ঠিক আছে? 3 দিন এই ভিডিওটা বানাচ্ছি আমি প্রায়। যাই হোক, সবাই ভালো থাকো, আর এমন কোনো কথা বলো না মানুষ কষ্ট পায়। আর এই ভিডিওটা আমি বানাচ্ছি গত প্রায় কত ঘন্টা হবে, প্রায় 48 ঘন্টার মতো হচ্ছে। বিভিন্ন সময় গ্যাপ নিয়েছি, ঘুমিয়েছি, আবার এমন কথা বলেছি যে আপলোড দিলে অনেক আগেই দিতে পারতাম, কিন্তু এমন কথা বলেছি যেটা হচ্ছে অনেকের কষ্ট লাগতে পারে, এমন মানে কথা আছে। আসলে তোমরা সিঙ্গারের মতো বিহেভিয়ার করো, হ্যাঁ। আমাদের প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কিছু মানুষ এদেরকে এতটা পরিমাণে লোভী বানাই দিছেন। আমি যদি সব কথাগুলো বলি, তোমার কথার মধ্যে প্রচুর প্রবলেম। আমি তোমাকে অফলাইনে প্রচুরবার বুঝাইছি। তোমাদের যদি এতই হয়, কাপল ব্লগরা যে আইফোন ভাঙলো, ভাইরাল হয়ে $200 কামাই করিলে চলে গেছে, পা ডাউন হয়ে গেছে। আজকে মনে করছিলাম যে আর এর অনেক শুট করা আছে, অনেক ভিডিও আছে, আমি কারো ভিডিও ছাড়ি নাই, ছাড়তেও চাইছিলাম না। কিছু বলার নাই আমার। সবাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা। আর আপনারা যদি আমার কোনো কথাই যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।